আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ডাটা আলু চিংড়ি দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে কিন্তু এই ডাটা আলু চিংড়ির তরকারিটা ভীষণ ভালো লাগে। তো যারা ডাটা খেতে চান না, আশা করছি এই রেসিপিটি ফলো করে রান্না করলে আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো এই ডাটা চিংড়িটা রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এতে রসুন ও পেঁয়াজ আধা বাটা করে বেটে নেওয়া। তো দেখতে পাচ্ছেন আমি এখানে রসুন আর পেঁয়াজটাকে এরকম আধা বাটা করে নিয়েছি, আর এখানে 3 কোয়া রসুন ও বড় সাইজের একটা পেঁয়াজ আমি এরকম আধা বাটা করেছি। আর এইভাবে আধা বাটা করে রান্নাটা করলে এর টেস্টটা খুবই ভালো আসে। আমি আমার মা বা চাচিদেরকে দেখেছি যে ডাঁটা তরকারিটা এভাবেই রান্না করে। আর এই পেঁয়াজ রসুনটাকে ভেজে কিন্তু বাদামি করে ফেলা যাবে না, জাস্ট অপেক্ষা করছি একটু সফট হয়ে আসার জন্য। তো যখন পেঁয়াজ আর রসুনটা একটু সফট হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পানি। এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে ছোট সাইজের চিংড়িটা নিয়েছি, আপনারা চাইলে বড় বা মাঝারি সাইজের চিংড়ি দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাঁটা আর আলু। আমি আলুটাকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। তো আমি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিব, আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এটাকে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কোথাও পোড়া লেগে না যায়। এবার এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ, আর কাঁচামরিচটাকে আমি এরকম চিড়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো স্লাইস। আর এই ডাঁটার তরকারিতে টমেটো দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, আবার একেবারে শুকনো টাইপেরও হবে না, একটু মাখা মাখা টাইপ হবে। অতিরিক্ত ঝোল হলে কিন্তু এই ডাঁটা চিংড়ির তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে করে আলু আর ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো সব কিছু একদম পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে এটা মাখা মাখা টাইপ হয়েছে। আর এভাবে ডাঁটা চিংড়িটা রান্না করলে খেতে অসাধারণ হয়। আপনারা যখন রেসিপিটা ট্রাই করবেন তখনই বুঝবেন যে এটা খেতে কতটা ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।